আমাকেও দাওয়াত দিচ্ছেন, আমিও দাওয়াত দিচ্ছি। মামুনুল হক কোথায় গেলে সরকারের না কিছু উশৃঙ্খল লোকের মাথার মধ্যে সরকারে কামড়ায়। সরকারের বাহিনীর মধ্যে পুলিশের মধ্যে কিছু উশৃঙ্খল আছে, আর দলীয় কিছু উশৃঙ্খল আছে, ওরা অশান্তি তৈরি করে। কিন্তু মৌলানা মামুনুল হক যেখানে বাধা পড়ে সেখানে যুব সমাজের মুসলমানদের আরো বেশি মজা বড় হয়ে যায় সেখানে। এটা সরকার বুঝে না। ইজ্জত আল্লাহ কেমনে দেয়? ইজ্জত কার হাতে? আল্লাহর হাতে। নবীদের ইজ্জত, নবী রাসূলদের, আল্লাহ মুমিনদের ইজ্জত। আল্লামা মামুনুল হক, আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি সাহেব দাদা বাপু শাইখুল হাদিস, পুরাও শাইখুল হাদিস। বাংলার মাটির মধ্যে এই বংশের সাথে যদি নাচতে পানি দিল, নাচতে মুরতাদে যদি অশান্তি করতে চায় কোনদিন কি করতে পারবে? আজকে তো হযরত মাওলানা মামুনুল হক আল্লাহ রাসূলের ইজ্জতের জন্য ওই মহাসম্মেলনও যে বয়ান দিবেন, কিন্তু আমাকে আমাদের থানার ওসি পিওনো আরো বড় প্রেশার করতেছিল, মামুনুল হক আসবে কিনা, মামুনুল হক আসবে কিনা। আমাকে দাওয়াত দিছি ওনারও মাহফিল, এই জন্য ওনার মাহফিল হইতেছে। আপনারা ওইটা চোখে দেখেন না, এখানে আসবে কেন জিজ্ঞাসা করেন, কেন জিজ্ঞাসা করেন? আর আসলে অসুবিধা কি? আপনাদের ক্ষতি দেখি। আল্লাহর মেহেরবানি, এটা আমাদের, ওইটা আমাদের। এটা মামুনুল হকের যে তামান্না নিয়ে শুরু করছে, ওইটা আগের বড় মুরব্বীদের দোয়া, তার বাবার বিশেষ দোয়া, ওই দোয়ার বরকতে নদী মধ্যে মাসা হয়ে গেছে গে। আস্তে আস্তে এটা কোথায় পৌঁছবে আল্লাহ জানেন। এটা শেষ কোথায় হবে আল্লাহ খুব ভালো জানেন। তো আপনাদেরকে আমি সংক্ষিপ্ত কথায় বলে দিতেছি, আমাদের সম্মেলনের ব্যাপারে বহুত পরেশান করতেছিল। একদিন টিউনু সাহেব বলতেছে যে আপনার ওসি সাহেব বলতেছে আমাদের থানা শেয়ারদিঘা, কয়েক আপনি তো মাঠের পারমিশন নেন নাই, কলেজ মাঠের। আমাকে এটা 10 বছর আগে পারমিশন, আমার মঠ পর্যন্ত পারমিশন, আমি প্রতি বছর পারমিশন তোমাদের নিতে পারবো না। কলেজ মাঠের মধ্যে আমার ভাই ভাতিজা, আমার নাতিরা, আমার দেশের লোক পড়ে, আপনি কে? এই কলেজ আমাদের, এখানে সবাই হবে, হয়ে আসতে হবে। আবার টিউনো ফোন দিচ্ছে একটু ডিসির লেগে আলাপ করেন, আমি ডিসির লেগে আপনি আলাপ করেন, ডিসি সাহেবের সাথে আলাপটা আপনিই করেন, আমার যা করার করে ধুসি আপনি সম্মেলন আসছেন। এক সপ্তাহ পেরেশান করতেছিল। গতকালকে আমাদের টিউনো সাহেব, আমার ওসি সাহেব বারবার ফোন দিচ্ছে, আমরা সবাই থাকবো দোয়া শরীফ। গতকালকে আমি মনে করছি হয়তো ময়দানে সেপ্টেম্বর মনে ভাঙে কিনা, বলে বেশি ভাঙতেই আসে তো বিবাদিয়ার মাছটা করে দিতে হবে। যদি ভাঙতে আসে তাহলে ওই মামুন সাহেবের মশলা করে দিতে হবে। মামুন সাহেবকে নিয়ে যা হয়েছে বিগুনের মাটি তো আমরা তাই করে দেব। আল্লাহ তাআলা আমাদের দিনগুলো হেফাজত করে, আমাদের সরকারকেও আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করে। আমরা শেষ নবীর উম্মত, আমাদের নবীর আর কোনো, আমাদের নবীর আর কোনো নবী নেই। সংসদে আইন চাই। আমি ডাইরেক্ট বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, সেদিন আমাদের বড় মাহফুজ সাহেব ছিলেন, শুধু 13 জন ছিলাম, 13 জন। আমাদের হযরত প্রাণের প্রাণ শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শরীফ হাটাজারি জমিনে শুয়েছে, উনি ওনার সাথে নিয়ে যেত। আমি ডাইরেক্ট বলছিলাম প্রাণের দাবি, বাংলাদেশের মুসলমানের 20 কোটি মুসলমানের দাবি এবং সারা বিশ্বের মুসলমানের দাবি। আপনি নবীর কল্যাণ বিদ্যে থাকবেন, একটা কাজ করে দেন। কাজটা কি? আপনি হুকুম দেন যে কাবিরটা কাফের ঘোষণা দিয়ে দেন, আপনি থাকেন দেশের মধ্যে ভালো লোকের সাথে, নায়িকা গায়িকা বাদ দিয়ে থাকেন দেশের মধ্যে। আমাদের দেখাইছে, তাকে বলছেন সময়ের ব্যাপার, না করে নাই। আমি মনে করি নদী গোড়া হইলে, ডাঙ্গা গোড়া হইলে মাছ ধরতে সুবিধা, পুকুর গোড়া হইলে মাছ ধরতে সুবিধা। এখন বাংলাদেশ পুরোটাই গোলাতে হয়ে গেছে গা। এই সময় এই সরকারের থেকেই খাতমে নবুয়তের এই সার
এই মান আদায় করার সময় রাখা। এখন সময় সারা বাংলাদেশে স্কুল কলেজ মাদ্রাসা বিল ফ্যাক্টরি উন্নয়ন কেন এখন আর দাম দাদা নাই, দাদা দাদাদের জায়গায় দাদা তিনিও যদি সামনে আসে কোনো অসুবিধা নাই। যদি আমার উল্টা করে বউ তালাক দিতে কয় কথা লাগে। আজকে সম্মেলনে একজন আসবে, আমি তার ঠ্যাং ভাঙতে চাইছিলাম, আসলে ঠ্যাং ভেঙেও থাকিব, আর তারা দাওয়াত দেওয়া হয়েছে। এখন আপনি মানতে চাইলেন, আপনি তারা দাওয়াত দিলেন, আমি কি দাওয়াত দিছি? খাতমে নবুওয়াতের সাথে মুসলমান তো কাফের তো না, মুসলমান। সুতরাং কোন খুঁটিনাটি মশলায় ব্যস্ত থাকলো এই ময়দানের সময় এক হইয়া কাজ করতে হবে। আমি বললাম, দেখো বউ তালাক দিতে 3 কথা লাগে, এরকম বউ তালাক হয় না। আর পিঠ তালাক দিতে 1 কথা লাগে। পিঠ যদি খারাপ হয় ধরছিলাম, ছেড়ে দিলাম। যদি আমাদের ময়দানে এইসব উল্টা কথা কয় তো 3 পাঠাই যা সিনে ভাটাকে বলছে। আল্লাহ তাআলা এবারে কবুল করে। হযরত শেখ সাহেব দাদা এই নওজোয়ানকে আল্লাহ কবুল করে, সারা দেশের জন্য, শুধু বাংলাদেশ নয় বিশ্বের জন্য আল্লাহ কবুল করে। আমি এতটুকু বলে বিদায় নিতেছি। হাজার হাজার মানুষ তাকে রয়েছে আজকে ওখানে। আল্লাহ মামুন লোকের বয়ান শুনবে, এখানেও শুনবে, ওখানেও শুনবে। এখানে ইস্তেকবালিয়া খুদা দিয়া দিছে, ওখানে এক ফাঁকের দৌড়টা যাইয়া উঠবে, যাইবার উঠবার এসে কত আপনার রাজ্যের সাথে সবাই এই সম্মেলন আমাদের, ওই সম্মেলন আর সবাই মৌলানা মামুনের এইটা আব্দুল হামিদের সব আমরা এক হয়ে কাজ করবো ইনশাআল্লাহ। ইজ্জত কার হাতে? দেব কে? যদি কেউ আল্লাহ দেয় ইজ্জত, এটা কি কেউ নিয়ে নিতে পারে? কোন জালেম জব্বারকে ভাই করবো না, করি নাই। দরকার नहीं दुनिया में मुसलमान किसी से जब मिल गई है दौलत ईमान नबी से। আমাদের কাছে কোন দৌলত আছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাহফিলে সার হবে কালেমা। আমাদের কলমার নাম কি? কালেমার নাম কি? কালেমা তাইয়্যিব। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাইয়্যিব। কালেমা তাইয়্যিব যে জীবন বিধান হবে তাহলে হায়াতান তাইয়্যিবা। কালেমা তাইয়্যিবা হায়াতান তাইয়্যিবা। এই কালেমা তাইয়্যিবা পড়িয়া এর মধ্যে আমল কইরা হায়াতান তাইয়্যিবার আমল জীবন কইরা এই যে সুদা জান্নাতে যাবেন, বাড়িঘর বানাই দিছে, সেই বাড়িঘরের নাম মাসাকিনে তাইয়্যিবা। কালেমা তাইয়্যিবা হায়াতান তাইয়্যিবা মাসাকিনে তাইয়্যিবা। ওই পবিত্র ঘরে যাওয়া নিয়ে আছে, তাহলে আরো লোক হাজার হাজার আসবে, আসতেছে। ওখানেও পেটেনে জায়গা নাই, বাবুল হিসাব ওখানে নামবে। ওখানে আল্লাহ রহমতের জন্য বাবুল হিসাব বাংলাদেশের এখন প্রাণ পুরুষ আল্লাহ আমাদের শেখুল ইসলামের পরে, তো উনি নামবেন 12টার সময়, 11টায় আসতেছে। আমাদের ওখানে মুফতি আব্দুল সালাম চাকরামি সাহেব উনি এসে গেছেন মক্কিনগরে, উনিও জুমা পড়বেন ওই খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ। খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ সবাই কাজ করবো তো ইনশাআল্লাহ। এই যুব সমাজ, নওশাদ ছাত্ররা, স্কুল ছাত্ররা সবাই খতমে নবুয়তের উপরে মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করে, এ দ্বারা কে আল্লাহ কবুল করে, এ দ্বারা কে আল্লাহ তাআলা যেন হযরত শেখ সাহেবজাদের মন মুক্ত করে তৌফিক দান করে। কেউ কোনোদিন এই শেখ সাহেবজাদা একটা প্রশ্ন ব্যাখ্যা করতে পারে নাই, পারবো না ইনশাআল্লাহ। আর আমি 80 বছরের বুড়া, আমি তো রাস্তাঘাটে আমাকে পাহারা দিয়ে আমি আমার পাহারা লাগবে না। আমার মেসোয়াক রোগে আছে, মেসোয়াক রোগে আছে, এইটা আমার অস্ত্র শস্ত্র সব কিছু। আমি কোন পুলিশ বাহিনী, কোন ডাকাত মাথাকে ভয় পাই না কোন ইনশাআল্লাহ। আমার হায়াত যেদিন নেই সেদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। আগে যাবো না, বড় যাবো না, বাকি সময়টুকু খাতমে নবুয়ত সংরক্ষণ কমিটির জন্য হইয়া দিচ্ছি। মঞ্চের আজ পর্যন্ত মাদ্রাসার ছেলেরা দেখবে, জনগণের দেখবে, আমি শুধু খাতমে নবুয়তের কাজ করবো। এখন এটা আমার কোনো কাজ নেই। মন যখন আসে তখন আসবে, আগে আইব না পরে আইব না। তো ফাস্টিক বুঝাতে ধরে কোনো লাভ আছে, নাস্তিক বুঝাতে ধরে কোনো লাভ আছে। আমাদের দেশটা যেন নাস্তিক মুক্তাদের আল্লাহ পবিত্র রাখে, জালিমদের জুলুমের হেফাজত করে। নাস্তিকরা বলছিল মাদ্রাসাগুলি হইতেছে বন্ধ হইতেছে ব্যাংকের ছাতার মতন, তখন ছিল 2টা 10টা যাত্রাবাড়ি থেকে
গাছের বীজ করতো এখানে 100-র উপরে হয়ে গেছে গা। ওই জালেমদের দোয়া কবুল হয়ে গেছে গা। ব্যাংকের সাদা তো বেশি হয়ে গেছে গা, বেশি হয়ে গেছে গা। আরো হবে, আরো হবে, আরো হবে ইনশাআল্লাহ। আমরা খাদ্যের উদ্দেশ্যে জান মাল কুরবানি করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।